আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন যে কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে এক্স্যাক্টলি কথা বলতে চাচ্ছি। তো আজকে আসলে আপনাদের সাথে কুয়েতের বর্তমান পরিস্থিতি, তারপরে বিভিন্ন কাজ কাম নিয়ে, তারপরে আপনার কুয়েতের মানে কোন জায়গায় কেমন কি হয় ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। তো বিষয়গুলো হচ্ছে আপনার অনেকে আসলে মিডল ইস্টে আসতে চান, যে সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার, বাহরাইন, ওমান, অনেকে আসতে চান। তো মোটামুটি মানে আমি মনে করি আমাদের বাংলাদেশে যে গরিব, মানে আমাদের দেশে যে পরিস্থিতি আর কি, যে যে অবস্থা, মানে বাংলাদেশে কিছু মানে মিডলের যে ফ্যামিলিগুলো আছে আসলে তারা চলাটা খুবই ডিফিকাল্ট। তো আমরা আসলে মিডল ইস্ট ছাড়া, ইউরোপ ছাড়া চলা অসম্ভব, এটা যেটা সত্যি কথা। অধিকাংশই বাংলাদেশে এখন বর্তমানে আপনার সবগুলোই প্রবাসী, প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী থাকে। বিশেষ করে আপনার মিডল ইস্টে মানে সবগুলো মিডল ইস্ট থেকে মানে প্রবাসী আর কি। তো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, কুয়েতে সবাই করতেছে, কাজ করতেছে, চলতেছে, খাইতেছে আলহামদুলিল্লাহ। তো অনেকে আসলে আসতে চাচ্ছেন, তো আসতে পারেন, সমস্যা নাই। তো চাইলে আপনারা কুয়েতও আসতে পারেন, চাইলে সৌদি আরবও আসতে পারেন, চাইলে কাতারও আসতে পারেন, ঠিক আছে। তো এখানে কাজ মনে করেন না, বিভিন্ন ড্রাইভিং ভিসা আছে আপনার। ড্রাইভিংয়ের ভিতরে যেমন আপনার অনেকে ক্রেন চালায়, কেউ ডেলিভারি দেয়, কেউ বিভিন্ন কোম্পানিতে কাজ করে। তা আরও বিভিন্ন মনে করেন সিস্টেমে আপনার ভিসা এখানে আছে আর কি। তো চাইলে অনেকে আসতে পারেন, কাজ করতে পারেন। আপনারা আপনাদের যে লোকজন আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন, সমস্যা নেই। তো সৌদি আরবে মনে করেন না আপনার চাইলে আপনারা ফ্রি ভিসা যাইতে পারেন, আবার চাইলে কোম্পানি ভিসাও যেতে পারেন, বিভিন্ন কাজ থাকে সৌদি আরবে। ফ্রি ভিসা আপনার যে কফালা সিস্টেম করছে এখানে আপনার খুবই ইজি আর কি। এখন আগে থেকে কানুন বা যে ল আছে সৌদি আরবের খুবই ইজি, চাইলে আপনারা যাইতে পারেন। টাকা যেমনই খরচ হোক, তারপরেও আপনার দেশে না বসে থেকে কোনো এক দেশে যাইতে পারেন, কাজ করতে পারেন। কুয়েতে বেশিরভাগই আপনার ফ্রি ভিসা বলতে ফ্রি ভিসা খুবই কম থাকে, কিন্তু আপনার বেশিরভাগই আপনার বিভিন্ন আপনার কোম্পানি দিছে আর কি। কোম্পানির আন্ডারে, কোনো কফিলের আন্ডারে আসলে আপনার কাজ কাম ভালোই থাকে, বেতনও বেসিক একটা বেতন থাকে, স্যালারি থাকে। হ্যাঁ, তারপরে কাতারও সেম একই, চাইলে ফ্রি ভিসা আসতে পারেন, চাইলে আপনার আপনার কী জানি বলবে কোম্পানি ভিসা আসতে পারেন। তো আমি যেহেতু কুয়েতে থাকি, কুয়েতে আমি মনে করি কোম্পানি বেস্ট, বা ফ্রি ভিসা অনেকে আসে। তো ফ্রি ভিসা যেগুলো, এগুলো মনে করেন আপনার একটু ডিমান্ড বেশি থাকে। ডিমান্ড বেশি থাকলেও ফ্রি ভিসা আপনি কাজ করে অনেক প্রবাসী খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে। মানে মোটামুটি স্যালারি ভালো, নিজের মন মতো করা যায়, নিজের মন মতো আসলেন গেলেন, মানে সফরে গেলেন, ভ্যাকেশনে গেলেন আসলেন, আপনার খাওয়া দাওয়া নিজের মতো নিজে থাকলেন, কাজ করলেন, এই আর কি ফ্রি ভিসার সুবিধা। আর আপনার এই কী জানি বলে, যে অন্যান্য যে ভিসা আছে মানে অন্যান্য দেশে যেমন সৌদি আরবের, ওগুলো তো মনে করেন আপনার ফ্রি ভিসা থাকে। কোন একটা কফিল ফ্রি ভিসা করলেন, কোন একটা আপনার যার মাধ্যমে গেলেন, আপনার ভাই হোক, খালু হোক, চাচা হোক, যার মাধ্যমে গেলেন আপনার, তার মাধ্যমে আপনার ভিসাটা করে নিলেন কোনো কফিলের মাধ্যমে, তারপর আপনি আপনার মন মতো কাজ করলেন। এই আর কি মিডল ইস্টের আপনার যে নিয়ম, ভিসা মনে করেন পরিস্থিতি। আর কোন জায়গায় কাজ কেমন ফ্যাসিলিটি, এটা আপনার অবশ্যই আপনার স্কেলের উপর ডিপেন্ড করে, আপনি কী কাজ জানেন, কী কাজ করতে চান বা কী কাজ করবেন, ঠিক আছে। তো স্কিল থাকলে যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজ আপনার খুব ইজিলি আপনি আয়ত্ত করতে পারবেন বা ভালো আপনার স্যালারি উঠাতে পারবেন। আর যদি কোনো স্কিল না থাকে, কোনো কাজ না জানা থাকে, তাহলে আপনার কাজ পাইতেও কষ্ট, প্লাস যে কাজ পাবেন মানে পরিশ্রম অনুযায়ী, আপনার সময় অনুযায়ী, আপনার ওই অনুযায়ী স্যালারি পাওয়া যায় না, ঠিক আছে, এই আর কি। তো অবশ্যই চেষ্টা করবেন কোনো একটা কাজ শিখে আসার জন্য। তো আসলে এসব ব্যাপারে যদি আপনারা কেউ কথা বলতে চান, চাইলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে বিস্তারিত মানে বলে দেওয়া হবে কেমনি কি, মানে মানুষের উপকার আর কি, সুবিধা, ঠিক আছে, এই আর কি। অনেকে আসলে জানতে চায় বা কেমনি কি, এই আর কি, মানে সুবিধা, মানে পরিস্থিতি জানার জন্য। দেখা যায় আপনার ভাইয়ের কাছে দিলেন বা খালুর কাছে দিলেন বা মামুর কাছে দিলেন, আপনার বললো যে আপনার ভিসা, আপনার কাজ বললো একটা আর দিল আরেকটা, তারপর যে অনুযায়ী নিল ওই অনুযায়ী দিল না, যে অনুযায়ী বললো ওই অনুযায়ী হলো না, এই আর কি সমস্যা। মানে
পরিস্থিতি আর কি, এই মিডল ইস্টের সমস্যা এটা। তো এখানে মনে করেন না বাংলাদেশে বিভিন্ন ট্রাভেলস এজেন্সি আছে বা বিভিন্ন যে এজেন্সিগুলো আছে তারাও ভিসা বিভিন্নভাবে সেল করে, ভিসা দেয়, হ্যাঁ ভিসা করে। তো তাদের সাথেও মনে করেন না কাজ করতে খুব সমস্যা মুশকিল, কারণ মনে করেন না কাজ কথা অনুযায়ী কাজ করে না, বা কোনো সমস্যা হইলো কোনো মানে অ্যাকশন নেয় না, কোনো প্রবলেমে সলভ করে না, কোনো কিছু করে না। তো এই আর কি। তো যে এখানে আসলে মিডল ইস্টের ভিসার যে সিস্টেমটা আসলে এটা সম্পূর্ণই মনে করেন পুরো সব পাবলিকের কাছে, সমস্ত প্রবাসীর কাছে। তো যে যার মাধ্যমে আসতে পারে আর কি। তো আপনারা চাইলে আসতে পারেন বিভিন্নভাবে। যদি আপনি স্কিল কাজ জানা থাকে, আপনি কোনো কাজ জানেন, তাহলে আপনি মনে করেন আসলে খুব ভালো। তবে কাজ না জানে থাকলে এই মিডল ইস্টে কোনো কিছু নেই, ঠিক আছে। কাজ না জানা থাকলে ইউরোপের দিকে যাইলে আপনার মনে করেন না বেস্ট হবে, কারণ ইউরোপের দিকে আপনি যদি কাজ না জানেন, তারপর কোনো একটা সিস্টেমে কোনো না কোনোভাবে একটা কাজ মানে হয়ে যায়, ভালো স্যালারি পাওয়া যায়, সব কিছু মোটামুটি ভালো। তবে মিডল ইস্টে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার স্যালারি, আপনার মানে স্যালারি ধরা হয়। তারপর আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করে, মানে পরিশ্রমের উপর করে আপনার কাজের, আপনার মানে কাজের যে একটা ওইটা পাওয়া যায় আর কি। তো এই আর কি, এই ইয়েগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য ভিডিওটা মেক করা। তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটাতে আপনারা জয়েন করবেন, তাহলে ভিসার ব্যাপারে বিভিন্ন অনেকে আপনার সুবিধা অসুবিধা কিছু জানা বা না জানা এরকম মানে জানতে চায়, তাহলে আপনারা এখানে গ্রুপের মাধ্যমে জানতে পারবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।